বেটা নিয়ে যা, তোর বেটা তো খাবারই বলে। নিয়ে যা। যে সবাই পিকনিকের জন্য কাজ করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 31st নাইটের একটা ছোট্ট ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই মজা করে আমরা 31st নাইটটা সেলিব্রেট করেছি। পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল আমার দাদা, কাকু এবং আমার জামাইবাবুরা। তাই আমার বিশেষ কোনো কাজ না থাকায় আমি শুধু ভিডিওই বানিয়েছি, আমার কোনো কাজ করতে হয় না। রসুন ছোলাতে প্রচুর ব্যস্ত, মাছ খুলতে ভালোবাসে। একদম একদম। এটা হচ্ছে হ্যালো ফ্রেন্ড, একটু এদিকে তাকা বল। হ্যালো, থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য। জামাইবাবু একটু look দাও। সবাই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে, হ্যাঁ, আমাদের পাশে থাকবে। আমার তেমন কোনো কাজ করতে হয়নি। আমার দাদারা, আমার কাকু এবং আমার জামাইবাবুরা মিলেই সব কাজ করেছে। আমাকে কেউ কাজ করার কথা বলেনি, তাই আমাকে সবাই বলেছে যে একটু ভিডিও বানাতে। এখানে মাছ মাংস এনে রাখা হয়েছে, আর এখানে রান্নার জন্য প্রস্তুতি করা হচ্ছে। তারপর এখানে মাংস দেখানো যায় না বলে আমি একটু স্টিকার দিয়ে দিয়েছি। আর এখানে সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। আমি খালি ব্লগ বানিয়েছি, আমি কোনো কাজই করিনি। সবাই মিলে কাজ করেছে, খালি আমি কাজ করিনি। হয়তো কাঁচা মাংস দেখানো যায় না, সেই জন্য আমি এখানে স্টিকার করে দিলাম। আমাদের হচ্ছে এদিকে দেখি গোলুপলু দাদা। এখানে সবাই গভীর আলোচনাতে ব্যস্ত। এই যে ইনি আমাদের বিশ্বকর্মা, ইনি আরেক বিশ্বকর্মা। আর এই যে আমার দাদা, পিস্তত দাদা, আর এটা আমার দাদা। আর এই যে জামাইবাবু প্রচণ্ড নাচ করছিল। এখানে মাংসের আলু, আর এখানে চিকেনের লেগ পিসগুলোকে প্রথমে কষানো হচ্ছে। আর যিনি রান্না করছে তিনি আমার জামাইবাবুর বন্ধু। চিকেনের লেগ পিস, জল ভরার কাজে ব্যস্ত। সবাই এখানে তদারকি করছে। আর এটা আমি, আমার তো কোনো কাজ নেই। ছোট হওয়ার এই একটা বড় ফায়দা। আর এটা পাপ্পু, ও কিন্তু ভালো ক্রিকেট খেলে। আর এটা আমার দাদা। খাইতে যাই একসাথে। আমরা প্রতি বছর এই দিনে আমরা সবাই মিলে একসাথে পিকনিক খাই। আমরা এইভাবে প্রতি বছর পিকনিক খেতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। আমরা এভাবে যেন প্রতি বছর পিকনিক খেতে পারি, একসাথে থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। হাই, কিছু বল এখন। 31শে ডিসেম্বর আমরা প্রত্যেক বছর এইভাবে পিকনিক করি। আপনারা দেখতে থাকুন, আমরা যেন সামনের বছরও আরও কয়েকজন বেশি লোক নিয়ে করতে পারি। আপনারা একটু দেখবেন। ধন্যবাদ। কি বলবো আর, পিকনিক আজকে হচ্ছে, ভালোই হচ্ছে পিকনিকটা। বছরের শেষ দিন, সেই উপলক্ষে আজকে পিকনিক হচ্ছে, এইটুকুই বলা আছে। আর প্লিজ ওদের কথা নিয়ে কেউ জাজমেন্টাল হইও না, কারণ ওরা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আমার জন্যই ওরা বললো কথাগুলো। আমরা পিকনিক করছি আমাদের পুরনো বাড়িতে, যে বাড়িতে আমরা আগে থাকতাম। ছোটোবেলার থেকে বড় হয়ে ওঠা অবধি আমরা এই বাড়িতে থেকেছি। তো এই বাড়ির কিছু কিছু অংশ তোমাদের দেখাতে চাইছি। সব কিছু আগের মতো নেই, কিছু কিছু জিনিস ঠিক একরকম আছে, সেগুলোই আপনাদেরকে দেখাবো। এটা ছিল আমার দাদার ঘর, আর আমরা এখানে সরস্বতী পুজো করতাম বলে ঠাকুরগুলোকে তাকের মধ্যেই রাখা আছে।
পুরনো বাড়ির দেওয়াল, পুরনো সুইচ বোর্ড দেখলেই একটা কিন্তু সেন্টিমেন্ট কাজ করে। এটা বারান্দা ছিল, আর এখানে স্টোর রুম, ঠাকুর ঘর পাশাপাশি ছিল। দুটোর কোনোটাই নেই, এখন অন্যরকম হয়ে গেছে। আর এই বাড়িতে এখন আমরা থাকি, মানে পেছন দিকটাতে আগে আমরা থাকতাম, তারপর বাবার সামন দিকে বাড়ি করার পর এই বাড়িতে আমরা চলে আসি। আর এই বাড়িটা মানে যে বাড়িতে এখন থাকছি সেই বাড়িটা এখন অনুষ্ঠান পারপাসেই আমরা ব্যবহার করে থাকি। তো আমার দাদার ঘর ছিল এটা, আর এটা ছিল আমার মা বাবার ঘর, আর এটা ছিল আমার ঘর। পুরোই বদলে গেছে। আর এটা ছিল আমাদের রান্নাঘর। বাড়িতে না থাকতে থাকতে যা হয়, কোনো মেনটেন সেইভাবে করা হয় না। আর আমি এখানে মাংস নাড়াচাড়া দিচ্ছিলাম, আর জামাইবাবু আমাকে একটু হেল্প করছিল, নাড়াচাড়া দিতে পারছিলাম না, অনেকগুলো মাংস তো, জাস্ট ভিডিও করার জন্য, কারণ আমি কোনো কাজ করিনি, শুধু খেয়েছি আমি, আর বাদ বাকিরা সবাই কাজ করেছে। আর এই যে আমি ক্যামেরা নিয়ে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম। 25-23 পড়বো। আর তারপরে 23 পড়বো। আমরা সবাই মিলে ইয়ার্কি, হাসি ঠাট্টা, মজা করলাম। এখানে রান্নাবান্নার পর সবাই রেস্ট নিচ্ছিল, এখনও খাওয়া হয়নি। প্রচণ্ড পরিমাণে মজা করেছি এদের সাথে। আমি একাই মেয়ে ছিলাম পিকনিকে, আর এখানে পাপ্পু রান্নাগুলো টেস্ট করছে আমরা খাওয়ার আগে। খাওয়ার কোনো ফুটেজ আমার কাছে নেই, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো স্মৃতি হয়ে আমার প্রোফাইলে থেকে যাবে। আর এইভাবেই আমাদের পিকনিকটা সুসম্পন্ন হলো। এই ভ্লগটা দেখে প্লিজ কেউ জাজমেন্টাল হবেন না, এটি মজার ছলেই বানানো হয়েছে, আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবে আমি নেক্সট ভিডিও বানানোর মোটিভেশন পেয়ে থাকি। ধন্যবাদ।